সরাসরি সাগরের ছবি দেখাবো আপনাদের। সংক্রান্তিতে সাগরে পুণ্য স্নান, ভোর রাত থেকে পুণ্যার্থীদের ঢল, সাগরে ডুব দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। তারপর কপিল মুনির আশ্রমে পুজো। मासे पौष मासे शुक्ल पक्षे पंचम्यां तिथो कालिका क्षेत्रे गंगा सागर तटे कपिल मुनि आश्रमे अपना अपना नाम ले लीजिएगा। সরাসরি প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণের সঙ্গে একবার কথা বলে একবার ওখানকার ছবিটা কেমন দেখার চেষ্টা করি। অর্পণ, দেখো, নানা ভাষীর মানুষ এখানে এসছেন। বলা যেতে পারে যে ভারতবর্ষের প্রতিটি প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী এই গঙ্গাসাগরে এসছেন। তাদের নিজেদের রীতি মেনে গঙ্গা পুজো, তার সঙ্গে অবশ্যই তাদের যে পুণ্য স্নান 12:13 থেকে শুরু হয়েছে এই পুণ্য লগ্ন মাহেন্দ্রক্ষণ। এই মাহেন্দ্রক্ষণ থাকবে আজ রাত্রি 12:13 পর্যন্ত। আর এই মহেন্দ্রক্ষণে যেমন সাধু সন্তরা তারা পুণ্য লাভের আশায় তারা এই গঙ্গাসাগরে এসছেন, গঙ্গাসাগরে তারা স্নান করেছেন, তারপরে কপিল মুনি আশ্রমে পুজো দিয়েছেন, তেমনই যারা পুণ্যার্থী, যারা গঙ্গাসাগরে একবার অন্তত ঘুরতে চান, তেমন মানুষ, তেমন পুণ্যার্থী প্রায় লক্ষাধিক মানুষ তারা আসছেন এবং পুণ্য স্নান সারছেন। তোমাকে যদি বলি তাহলে 12:13 পর থেকে যেভাবে হাজারে হাজারে লক্ষ মানুষ বিভিন্ন যে ঘাট করা হয়েছে সেই ঘাটে তারা পুণ্য স্নান সারছেন এবং এই পুণ্য স্নান সারার পরে তাদের যে রীতি রেওয়াজ আছে সেই রীতি মেনে তারা পুজো সারছেন এবং সেই পুজো করার পরেই কপিল মুনির আশ্রমে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পূজা দিয়ে তারা ধীরে ধীরে বাড়ি ফিরছেন। তবে বেশ কিছুটা সমস্যা হয়েছে সকালের দিকে। ভোর 5টার পরে দেখা গিয়েছে যে ঘন কুয়াশার জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে এবং তার সঙ্গে ভেসেল পরিষেবাও বন্ধ ছিল। তবে এক কথায় বলা যেতে পারে যে এই যে গঙ্গাসাগরে গতকাল প্রশাসনিকভাবে যেটা জানানো হয়েছে যে সেখানে প্রায় 65 লক্ষ পুণ্যার্থী এসছে, সেই সংখ্যাটা কিন্তু আজকে অনেকটাই বাড়বে। অতনু, ধন্যবাদ অর্পণ। এবং আজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সংক্রান্তি পালন হয়।